আমরা দেখলাম যে কথোপকথন ফাঁস, মানে জামিনের জন্য 1 কোটি টাকা চান প্রসিকিউটর, এমন একটি অভিযোগে এমনকি সংবাদ প্রকাশিত হয়েছে আজকে সব জায়গাতেই, সব গণমাধ্যমেই। এখন প্রশ্ন যে এসে যায় সেটা হচ্ছে, যদি তার বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হয়, তদন্ত সাপেক্ষে সত্য বলে প্রমাণিত হয়, তাহলে ট্রাইব্যুনালের যে বিচার কাজ সেখানে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে কিনা, সুবিচার হচ্ছে কিনা, সেটি নিয়ে তো এক ধরনের প্রশ্ন এসেই যায়। টিআইবি আজকে এটি নিয়ে একটি প্রতিক্রিয়া দিয়েছে, তারা বলছে বিচার প্রক্রিয়া নিয়ে মানুষের আস্থার সংকটও দেখা দিতে পারে। মোস্তফা কামাল ভাই, ওটের মধ্যে দেখা দিয়েছে। আজ যেই সংবাদটি প্রচার হয়েছে গুরুত্বের সাথে, অর্থাৎ মূলধারার গণমাধ্যমে, এর আগ পর্যন্ত গত কয়েকদিন কিন্তু আমরা সেটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম। তো আবার দেখেন আপনি, আইনের লোকদেরকে নিয়ে বেআইনি যে এই কাণ্ডটা, এটা কিন্তু গোটা বিচার বিভাগকে এরই মধ্যে আহত করে ফেলেছে। আবার ঘটনাচক্রে শুধু বিচার বিভাগের মধ্যেই থাকানি, শিক্ষকও এখানে যুক্ত হয়ে গেছেন। এটা কিন্তু দুদিক থেকে আমাদের জন্য উদ্বেগের এবং লজ্জার। এই নিয়ে কথা বলাটাও কিন্তু নিজস্ব জায়গা থেকেও একটু কষ্টকর। একদিকে বিচার প্রক্রিয়া নিয়ে যখন প্রশ্ন দেখা দিল, তার আগে আপনার বোধহয় মনে থাকার কথা কিছুদিন যেটা বিচারের বাইরে, কিন্তু আবার কাজটা বিচারের, অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে সীমান্ত পার করিয়ে দেয়া অথবা তাদেরকে লুকিয়ে রাখা, এইসব কাজে দেখা গেছে সেটা সিভিলিয়ান পর্যায়ে, কিন্তু বিচারিক কাজ কিন্তু এক ধরনের সেটা হয়েছে। তার মানে কি দাঁড়ালো? যে যাদেরকে আমরা সিভিলিয়ান বলছি বা আমজনতা বলছি, প্রকারান্তরে রাজনীতিবিদ, কোনো না কোনো দলের নেতার আশ্রয়ে প্রশ্রয়ে তারা কোথাও না কোথাও থেকেছেন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এও দেখেছি আমরা যে আওয়ামী লীগের মন্ত্রীরা বা এমপিরা পালাতে গিয়ে কে কাকে কত দিয়েছেন, হয়তো সোশ্যাল মিডিয়া বলে আমরা গুরুত্বটা দেইনি। এখন যখন স্বয়ং এমন একটা বিশেষ আদালতে এই প্রশ্ন এসে গেল, যিনি অভিযোগ করেছেন তিনি অপরাধী, তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, তাহলে আমাদের কিন্তু উদ্বেগ আরও থাকছে যে সামনের দিনগুলোতে আরও কার সাথে কি লেনদেনের, কার কি সওদাগরি হয়েছে, কিংবা আগে যে দোকানদারি হয়েছে, আগে যে বিচারগুলো হয়েছে ওগুলোর মধ্যে এই ধরনের কোনো কাণ্ডকীর্তি আছে কিনা, আমাদেরকে কিন্তু একদিকে অপমানিত করছে, লজ্জিত করছে, আর উদ্বেগতে ফেলছেই। এমনিতেই কিন্তু রাজনৈতিক বয়ান আছে প্রতিপক্ষ দুটি দলের মধ্যে, যারা একসময় মিত্র ছিল, যে এই বিচার কাজ বেশি দূর এগোবে না। ওখানে একটু চেঞ্জও হয়েছে, রাজনৈতিক পরিবর্তন। এরকম একটা জায়গায়